তো কনফিডেন্স গেমটা কিন্তু খুব ভয়ানক। তুমি দেখবা যে যারা লাইফে ভালো করে ও সব সেগমেন্টে ভালো করছে, যেই পোলারটা চান্স পাচ্ছে সে সব জায়গায় চান্স পাচ্ছে, যে পোলার ভালো রেজাল্ট করতেছে সব সাবজেক্টে ভালো। এই কনফিডেন্স গেমটা তোমরা ভালো। তোমার কি এরকম কখনো হয়েছে যে পর একের পর এক এক্সামে তুমি খারাপ করতেই আসো, নাম্বার কম পাইতে আসো এবং এর পরবর্তীতে কোনো একটা এক্সাম তুমি পড়ে দিছো তাও নাম্বার আসে না কেন? কারণ এই যে তুমি একটা না খারাপ রেজাল্ট করলা, তোমার ব্রেন এটা ধরে নিছে যে আমি খারাপ। তো কনফিডেন্স গেমটা কিন্তু খুব ভয়ানক। তুমি দেখবা যে যারা লাইফে ভালো করে ও সব সেগমেন্টে ভালো করছে, যেই পোলারটা চান্স পাচ্ছে সে সব জায়গায় চান্স পাচ্ছে, যে পোলার ভালো রেজাল্ট করতেছে সব সাবজেক্টে ভালো। এই কনফিডেন্স গেমটা তোমরা ভালো স্টুডেন্টের কাছ থেকে শিখো, যে ও ওই সব জায়গায় পরীক্ষা দেয়, ওই সব জায়গায় কাজ করে যেগুলোতে ও ভালো। তো তুমি যেটা করবা, আপাতত এমন কোনো কোচিং এক্সাম প্ল্যাটফর্ম কোনো জায়গায় যাবা না যে জায়গায় তুমি গেলে মারা খাবা, গেলে তুমি বাকিদের চেয়ে পিছিয়ে যাবা, গেলে তুমি কম নাম্বার পাবা। দেখি কে কল দিতেছে। করতে হবে যে আমরা কনফিডেন্সটা ব্যাক আনবো কেমনে, যেই প্রসেসে হারাইছি। অর্থাৎ আমি যখন এক্সামে নাম্বার কম পায়ে কনফিডেন্স হারাইছি, এক্সামে নাম্বার ভালো পায়ে কনফিডেন্সটা ব্যাক আনবো। অর্থাৎ এমন কোনো কোচিংয়ে এক্সাম দিতে পারো যেখানে তুমি ভালো স্টুডেন্ট, এমন ইজি কোশ্চেনে, এমন কোনো কোশ্চেনে এক্সাম দিতে পারো যে কোশ্চেনটা ইজি। এরকম করেই কিন্তু কনফিডেন্সটা ব্যাক আসবে। কনফিডেন্স ব্যাক না আসার আরেকটা বড় রিজন আছে নেগেটিভ পিপল। তোমার আশপাশের সব ফ্রেন্ড, বাপ মা ভাই বোন টিচার সবাই তোমার কয় খারাপ ছাত্র পড়িস না, কি করবি, চান্স পাবি না, হ্যান ত্যান। যখন এই কাহিনীটা হইতেই থাকবে তখন কিন্তু তুমি ডিপ্রেসড হয়ে যাবা, তোমার ব্রেন ওই জোনে চলে যাবে। তো তোমাকে কি করতে হবে, তোমার এই যে লাইফের নেগেটিভ পিপল এদের প্রতিবাদ করতে হবে। তুই বললি কেন খারাপ, অথবা এদেরকে কমপ্লিটলি অ্যাভয়েড করতে হবে, যাতে তুমি নেগেটিভিটি থেকে দূরে থাকো এবং তুমি তোমার কাজে ফোকাস করতে পারো। এটা গেল আমাদের কনফিডেন্স ব্যাক আনার প্রথম স্টেপ। এই জায়গাটাতে ভুল হইলে তুমি যদি যতই চেষ্টা করো কোনো কালেই তোমার কনফিডেন্স ব্যাক আসবে না, কোনো কালে